অ্যাম্বাসিতে যখন গেছি তখন স্বাভাবিকভাবে সাফারি আমার একটা ওভারঅল এক্সপিরিয়েন্সের জন্য আমি বলিনি, মানে ইন্টারনেটের আফ্রিকা একরকম, বাস্তবের আফ্রিকা একরকম। আপনি একটা প্যাকেজ ট্যুরে গেলে যেরকম লাক্সারি দেখতে পাবেন, আবার আমার মতো গেলে একটা অন্যরকম আফ্রিকা দেখতে পাবেন। আমি আমার নিজেরটাও দেখেছি, অ্যাট দ্য সেম টাইম লাক্সারি আফ্রিকার একটা পার্টও দেখেছি। যেমন আমি এতে অ্যাম্বাসিতে আমি সাফারি করি, সেখানে গিয়ে ওই বিখ্যাত ভিউ আছে কীরকম, কিলিমাঞ্জারো দাঁড়িয়ে আছে, একটা জিরাফ হেঁটে যাবে এবং আপনি দাঁড়িয়ে দেখবেন ওই 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 সিনারিওটা, এবং জাস্ট ইমাজিন করবেন আমার মানব জন্ম সার্থক। সেটা আমি বাড়িতে বসে, আমার গ্রামের বাড়িতে বসে আমি ইমাজিন করেছিলাম, ওটা পূরণ হচ্ছে জাস্ট বিকজ ওই সাফারিটা করেছি বলে। ওটা তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, ওটা ন্যাশনাল পার্ক। আবার ওরঙ্গরো তো যাচ্ছি 40 বিলিয়ন বছর আগে মানুষের প্রথম ফুটপ্রিন্ট পাওয়া যায়, সেটা দেখছি, অনুভব করছি এখানেই প্রথম মানুষের উত্থান। আচ্ছা, এই জন্যই বলা হয় এই তো সেই ফুটপ্রিন্ট, এই তো সেই কঙ্কাল। ঠিক আছে, মানে উফ, হোমো এরেক্টার্সের কঙ্কাল দেখতে পাচ্ছি, আর কি লাগবে জীবনে। এইগুলো লাক্সারিভাবে দেখেছি, কারণ এগুলো সাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়, সাফারিতে যেতে হয়, গাইড বুক করতে হয়। এইটা একরকম আফ্রিকা যেটা মোটামুটি সবাই দেখে আফ্রিকায় গেলে, বা ইস্ট আফ্রিকা বা কেনিয়া, তানজানিয়া, উগান্ডায় গেলে। আর বাস্তবে আমি যেগুলো দেখেছি সেটা হয়তো আমার কল্পনা বা বিভূতিভূষণ বাবুর জন্য।